নিজের কন্যা সন্তানকে রক্ষা করতে এই নীতিগুলি মেনে চলুন। ১. ২ বছরের বেশি বয়সের সন্তানের সামনে নিজের পোশাক পরিবর্তন করবেন না। ২. প্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তি যখন আপনার সন্তানকে মজা করে বলে, তুমি আমার বউ হবে, তাহলে সেটিকে কখনোই প্রশ্রয় দেবেন না। ৩. আপনার কন্যাকে কখনোই কোনো ব্যক্তির কোলে বসতে দেবেন না, সে যেই হোক না কেন। ৪. আপনার সন্তানকে কখনোই একা কারোর বাড়িতে পাঠাবেন না, নিরাপত্তা শুরু সচেতনতার মাধ্যমেই। ৫. যখনই আপনার সন্তান নিজের বন্ধুদের সাথে বাইরে যায়, আপনি লক্ষ্য রাখবেন তারা কী ধরনের খেলা খেলছে। ৬. সময়ে সময়ে আপনার শিশুর মোবাইলের ব্রাউজিং হিস্ট্রি চেক করুন। দেখার চেষ্টা করুন যে সে গুগলে কী সার্চ করছে। ৭. শরীরের কোন অংশে কারোর স্পর্শ করা উচিত নয় তা শিশুকে ছোট থেকেই শেখান। না বলতে শেখান এবং তাকে বোঝান যে তার শরীর তার নিজের। ৮. নিজের সন্তানকে সর্বনিম্ন 2টো ফোন নাম্বার মনে রাখতে বলবেন এবং আপনি নিজেও মনে রাখবেন। ৯. পরিবারের সবার সাথে খাওয়ার অভ্যাস তৈরি করুন এবং সেই সময় মোবাইল অথবা টিভি বন্ধ রাখুন। ১০. আপনার মেয়েকে কোনো বান্ধবীর বাড়িতে থাকার জন্য পাঠাবেন না। ১১. আপনার মেয়েকে স্কুলে আগেভাগে পাঠাবেন না, যাতে স্কুলে কেউ পৌঁছায়নি অথচ সে পৌঁছে গেছে। ১২. যুগ ভালো না, বিবাহিত ভাই বোনের বাড়িতেও আপনার মেয়েকে রাখবেন না। ১৩. লম্বা ফসলের ক্ষেত যেখানে দাঁড়ালে দেখা যায় না, যেমন পাট খেতে, আখের খেতে, এমন ক্ষেতের পাশ দিয়ে মেয়েকে যদি যেতে হয়, তাহলে মোটেও একা ছাড়বেন না। এসব পথ এড়িয়ে চলাই ভালো। ১৪. কোচিং সেন্টারে আপনার মেয়েকে পাঠাচ্ছেন, অবশ্যই আগেভাগে পাঠাবেন না যে সেখানে শুধুমাত্র স্যার আছে আর কোনো স্টুডেন্ট পৌঁছায়নি। ১৫. আপনি ফ্ল্যাটে থাকেন, আপনার নিচের ফ্ল্যাটে অনেক মানুষজন থাকে, আপনার মেয়েকে সিঁড়ি দিয়ে বা লিফটে উপরে উঠতে দেবেন না। সেক্ষেত্রে যতটুকু পারবেন তার সাথে সবসময় যেন একজন মানুষ থাকে, এটা খেয়াল রাখবেন। ১৬. আপনার মেয়েকে এমন কোথাও রেখে যাবেন না যাতে সে অরক্ষিত থাকবে এমনটা আপনার ফিল হয়, কারণ কিছু একটা হয়ে গেলে বাড়ির সম্মান, আপনার রাজকন্যার সম্মান সব যাবে, আর সারা জীবন আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। শেষ কথা, কন্যা সন্তানের নিরাপত্তা নিশ্চিত করা মানে শুধু তাকে ক্ষতির হাত থেকে রক্ষা করা নয়, বরং তাকে সাহসী, আত্মবিশ্বাসী ও মর্যাদাপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা। মনে রাখবেন, সন্তানের প্রথম ও সবচেয়ে নিরাপদ আশ্রয় বাবা মায়ের সজাগ ভালোবাসা। আপনি বাবা, মা, ভাই বা দাদা হলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। লেখাটি সংগৃহীত কণ্ঠে অর্পিতা চৌধুরী। প্লিজ একটু সচেতন থাকুন। আপনার কন্যা সন্তানদের আপনারাই রক্ষা করুন।